রক্তদান শিবিরের খবর তো আমরা প্রায়শই আপনাদের দেখাই, কিন্তু আজ এমন এক রক্তদান শিবিরের খবর আপনাদের দেখাবো যা দেখলে আপনাদেরও ভালো লাগবে। বহু জায়গায় রক্ত আন্দোলন দেখেছি, রক্তদান শিবির দেখেছি, কিন্তু ওই একটা রেস্টুরেন্টের দ্বারা পরিচালিত রক্তদান শিবির সত্যি আমাকে অভিভূত করেছে। এরকম একটা রেস্টুরেন্ট যেখানে উদরপূর্তির একটা ব্যাপার, তার সঙ্গে বিনোদনের সঙ্গে ব্যবসা, সবকিছুর সঙ্গে এইটা যে মাথায় রেখেছে যে রক্তদানটা একটা মহতী কাজ, এখানে এইরকম এই পরিবেশটা পাই। মানে আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা জনগণকে জানাতে চাই দেশের, যে আপনারা রক্তটা দিন, ঠিক আছে? অনেক টাকা পয়সা, অনেক কোটি কোটি টাকা থাকবে, হয়তো এক ফোঁটা রক্তের জন্য একটা মানুষের জীবন বাঁচবে। আমার লাইফেও এটা প্রথম দেখলাম যে কোনো রেস্টুরেন্টে মানে এইরকম জিনিসটা করা, এর আগে কখনো দেখেনি। নদিয়া জেলার দিগনগরের কোজিকুঠির রেস্টুরেন্টের সঙ্গে এ জেলার বিভিন্ন অঞ্চলের মানুষ অনেকটাই পরিচিত। সেই কোজিকুটিরেরই চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাদের রেস্টুরেন্ট প্রাঙ্গণে আয়োজন করেছিলেন এক রক্তদান শিবিরের, এবং আশ্চর্যের কথা, সে রক্তদান শিবির এতটাই সফল হলো যা আমরা সাধারণত বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে করে থাকি, তার থেকে কোনো অংশে কম তো নয়ই, বরং অনেকেই বলবেন তার চেয়ে ভালো। সবুজ গাছগাছালি আর বাহারি ফুলের প্রাকৃতিক পরিবেশে এখানকার রক্তদান শিবিরে যারা রক্ত দিলেন তাদের মন যেন আরো অনেকটা ভালো হয়ে গেল। সুন্দর প্রাকৃতিক পরিবেশে যারা দুদণ্ড কাটাতে চান তাদের কাছে দিগনগরের এই কোজিকুটিরের এমনিই একটা আলাদা পরিচিতি রয়েছে। তার মধ্যে তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এমন রক্তদানের আহ্বান অনেক গ্রাহককেই আকৃষ্ট করেছে। তাই তারাও এদিন এসেছিলেন রক্তদানের মতো এমন সামাজিক উদ্যোগের শরিক হতে। সেখানে গিয়ে দেখা গেল এই রক্তদান শিবিরকে সফল করতে এগিয়ে এসেছেন শান্তিপুর এবং দিগনগর অঞ্চলের অনেক পরিচিত মুখ।
ডাক্তারদের পাশাপাশি রেস্টুরেন্ট মালিকও সেখানে দেখভাল করছেন রক্তদাতাদের। সবচেয়ে উল্লেখের বিষয় হলো যে ব্যাংকোয়েটে অন্যান্য দিন দেখা যেত বিভিন্ন সেমিনার অনুষ্ঠান, টেবিলে টেবিলে যেখানে শোভা পেত চাইনিজ, ইন্ডিয়ান বিভিন্ন ডিশ, এদিন সেখানেই দেখা গেল লাইন দিয়ে রক্তদাতারা রক্ত দিতে এসেছেন। সারি সারি বেড শুয়ে রক্তদাতারা সেখানে রক্ত দিচ্ছেন হাসি মুখেই। কোজি কুটিরের পক্ষ থেকে উষ্ণ আপ্যায়ন ছাড়াও রক্তদান শেষে সকলের হাতে তুলে দেওয়া হলো একটি করে সুন্দর ফুল গাছের চারা। তাঁদের রেস্টুরেন্টের প্রতিষ্ঠা দিবস বলে কথা, তাই রক্তদান করলেন রেস্টুরেন্ট মালিকের পরিবার পরিজনরা ছাড়াও রেস্টুরেন্টের কর্মীরা পর্যন্ত। আপনাদের জানিয়ে রাখি, দিগনগর 12 নম্বর জাতীয় সড়কের পাশে এই ফ্যামিলি রেস্টুরেন্ট কোজি কুটিরের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রক্তদান করলেন 6 জন মহিলা সহ মোট 75 জন ব্যক্তি। নিঃসন্দেহে যা প্রশংসার দাবি রাখতে পারে। ধন্যবাদ। বলছি যে আমরা দীর্ঘ চাকরির জীবনে বা স্বাস্থ্য আন্দোলনের জীবনে বহু জায়গায় রক্ত আন্দোলন দেখেছি, রক্তদান শিবির দেখেছি, কিন্তু এই একটা রেস্টুরেন্টের দ্বারা পরিচালিত রক্তদান শিবির সত্যি আমাকে অভিভূত করেছে। তাই যখন আমি আমন্ত্রণ পাই আমার এই ব্যস্ততার মধ্যেও আমি এখানে আসি এবং তাদের এই ব্যবস্থাপনা, আয়োজন এবং সংখ্যাধিক্য আমাকে মোহিত করেছে। আমাদের যে রক্তের চাহিদা এখন খুব ব্যাপক। আপনাদের বলি যে গত আর্থিক বছরে শুধু আমাদের রাজ্যেই 3 লক্ষ বোতল রক্ত ঘাটতি আছে। সেই জন্য যদি আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই এগিয়ে না আসে তাহলে তো এটা পূরণ করা সম্ভব না। তাই এর এই উদ্যোগ বিভিন্ন সামাজিক সংগঠন করে, অন্যান্য ক্লাব করে, বিভিন্ন পলিটিক্যাল পার্টি করে, কিন্তু রেস্টুরেন্টের আহত এই রক্তদান শিবির সত্যি আমাকে মুগ্ধ করেছে। আপনি এর আগে রক্ত দিয়েছেন? অনেকবার, এটা কতবার? অন্তত 10-15 বার। এইরকম কোনো পরিবেশ পেয়েছেন? আমরা তো বিভিন্ন না, ক্লাব- আমার এখানে একটা বলার আছে যে রক্ত অনেক জায়গাতেই আমি দিই, কিন্তু এইরকম একটা রেস্টুরেন্ট যেখানে উদর ফুর্তির একটা ব্যাপার, তার সঙ্গে বিনোদনের সঙ্গে ব্যবসা, সবকিছুর সঙ্গে এইটা যে মাথায় রেখেছে যে রক্তদানটা একটা মহতি কাজ, এখানে এইরকম এই পরিবেশটা পাই। মানে কোনো রেস্টুরেন্টের মধ্যে রক্তদান, এটা মানে তার মাথার মধ্যে আছে যিনি এটার আয়োজক,
তিনি এটা মাথায় রেখেছেন যে শুধু উদর পূর্তির সঙ্গে সঙ্গে আমাদের শরীরেরও কিছু প্রয়োজনীয় জিনিস যেটা খুব দরকার, মানে যদি আমাকে হ্যাঁ একটা সামাজিক দিক। এটা সত্যি একটু অন্যরকম। আপনার নাম? স্মৃতিকণা দাস, কোথা থেকে এসেছেন? সাতদিন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সার্টিফিকেট যেটা হয়ে গেছে যাদের রক্তদান হয়ে গেছে তারা তাদের সার্টিফিকেটগুলো আমাদের এই রক্তদান শিবিরের যে পাশে করি সেখান থেকে সংগ্রহ করবেন। হ্যাঁ আমি এর আগেও দিয়েছি। হ্যাঁ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দল, হুম। একটা রেস্টুরেন্ট এখানে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ কিভাবে যোগাযোগ হলো বা কেমন হলো? আমি ফেসবুকে দেখেছিলাম যে এই ডেটে এখান থেকে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, তো সেজন্য তখনই দেখার পরেই ইচ্ছে জেগেছিল এবং হাজবেন্ডকে বলি, তো বলে ঠিক আছে। তো তারপরে রেস্টুরেন্টের সাথে যোগাযোগ করা হয় যে কোনো নাম টাম লেখানো আছে কি না, তো বললো না না চলে আসুন দিতে পারবে। তো 10:30টায় আসতে বলেছিল, 11টায় চলে এসেছিলাম। তারপরে এইভাবেই যোগাযোগ, মানে খুবই ভালো লাগছে দিয়ে। তা মহৎদান তো বটেই, মানে ওইটা ভেবেই নিজের প্রতি একটু গর্বিত যদি কারো একটু উপকার হয়ে থাকে এই জন্য। আপনার নাম? রিনা পাল, বাড়ি? দিগনগরে। আমি জানলাম বলতে এই মালিকের সাথে পরিচিত, এবং এখানে আমাদের একজন আছেন, মানে খুব স্টাফ আছেন, মানে খুবই মানে নিয়ারেস্ট, মানে কাছের, এবং সেই জন্য আমরা জানতে পেরেছি। এবং আমি জানতে পেরেই আমি বলেছি হ্যাঁ আমি রক্ত দেবো, রক্তদান মহৎদান, আর প্রতিটা মানুষেরই এই দানটা করা উচিত। তার কারণ আমাদের দেশে মানে হিউজ পরিমাণ মানে পেশেন্ট আছে থ্যালাসেমিয়া রোগী, এবং তাদের প্রতি মাসেই রক্ত দিতে হয় এবং তাদের জীবনটা সেই জন্য বাঁচে। এবং আমাদের দেশে কয়েক লক্ষ মানে লিটার বা বোতল হচ্ছে, হাজার হাজার বোতল রক্ত হচ্ছে ঘাটতি আছে, ঠিক আছে। এবং এত মানে 150 কোটি জনসংখ্যাতে এত ঘাটতিটা থাকে জেনে শুনে আর আমি মানে ঘরে বসে থাকতে পারিনি। আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা জনগণকে জানাতে চাই দেশের, যে আপনারা রক্তটা দিন, ঠিক আছে। অনেক টাকা পয়সা, অনেক কোটি কোটি টাকা থাকবে, হয়তো এক ফোঁটা রক্তের জন্য একটা মানুষের জীবন বাঁচবে না, ঠিক আছে। তা এইটুকুই আমার বলার ছিল। আমার নাম অভিজিৎ মণ্ডল, আমার বাড়ি ইটলা পাইকপাড়া। এখানে আমরা অ্যাকচুয়ালি বাইরে রোডে যে এনারা প্রচার করে বেড়াচ্ছিলেন সেখান থেকেই জানতে পারি। আপনি এর আগে রক্ত দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, এটা কতবার? এটা আমার 5 নম্বর। এই যে আমরা তো সাধারণত জানি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পবিত্র দিনে রক্ত দেয়, কিন্তু একটা রেস্টুরেন্ট হ্যাঁ এটা নতুন, মানে আমার লাইফেও এটা প্রথম দেখলাম যে কোনো রেস্টুরেন্টে মানে এইরকম জিনিসটা করা। এর আগে কখনো দেখেনি, তো এটা প্রথম দেখলাম, ভালো লাগলো খুব। নাম? মিলন শেখ। আপনার বাড়ি? বাড়ি আমার বাগদিয়া। আপনি কিভাবে জানতে পারলেন? ওই একই ভাবেই জানতে পেরেছি। আপনারা দুই বন্ধু? হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি বন্ধু আমরা। আপনি এর আগে রক্ত দিয়েছেন? হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয়বার আর কি। কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ আপনি কোনো বার্তা দেবেন সাধারণ মানুষকে রক্তদানের? সাধারণ মানুষকে একটা কথা বলতে চাই, যে তাদের যদি শরীর স্বাভাবিক সুস্থ থাকে তাহলে রক্ত দেওয়াটা খুবই জরুরি। তার পরিবারে যদি কোনোভাবে রক্ত দিতে হয় তাহলে তখন লাগবে কোথায় পাবে। তো নিজে থেকে দিলে কি হয়, কারোর কাছে আর যেতে হয় না, তখন সে বাতাতেই রক্তটা পাওয়া যায়। আরেকটা কথা একটু জিজ্ঞাসা করবো, বলুন। এই যে এই প্রস্তুতির আয়োজনটা করেছে, আমরা তো অন্যান্য জায়গায় হ্যাঁ। আয়োজন দেখি, এদের আয়োজনটা কেমন লাগে? খুবই সুন্দর, খুবই ভালো, খুবই সুন্দর।
নাম ফরমান শেখ। ফরমান শেখ, ফরমান শেখ। পাটুরিয়া, আমার বাড়ি বালিয়াডাঙ্গা। বালিয়া। বালিয়াডাঙ্গা। আমরা চাই সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে এমন উদ্যোগ সংক্রামিত হোক অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যেও। প্রতিচ্ছবি সংবাদ। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফুলিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার PK দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313।